তিনঘোড়া দেখো, কথা কি ছিল নকদান বইতে? টাকা বাড়লেই ডেবিটে আর কমলেই ক্রেডিটে। তিনঘোড়ার ব্যাপারটা যে নতুন কোনো কিছু বা কঠিন কিছু এমন না। তিনঘোড়াতে বার্তার একটা ব্যাপার থাকে। তিনঘোড়া মানে নগদ কলাম, ব্যাংক কলাম এবং বার্তার কলাম। বার্তার ব্যাপারটা এরকম, মূল লেনদেন যেদিকে যাবে বার্তাও সেদিকে যাবে। তুমি যেখানে যাচ্ছ তোমার ব্যাগ সহ যাচ্ছে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সহ যাচ্ছে না, তেমন মূল লেনদেন যেদিকে যাবে বার্তার পরিমাণও সেদিকে যাবে। মনে করো বলা হলো যে টাকা পাওয়া গেল এবং বার্তা দেয়া হলো। টাকা পাওয়া গেল কোন দিকে যাবে? ডেবিটে। তাহলে পাশেই বার্তার ঘরে ডেবিটেই বার্তার টাকা লিখবা। এই জন্য এই কথাটা বলা হয় যে মূল লেনদেন যেদিকে যায় বার্তার পরিমাণ সেদিকে যায়। এখন একটা একটা করে লেনদেন আমরা দেখব যে কোন দিকে যাচ্ছে। মাসের শুরুতে যে নগদ তহবিল নিয়ে আসা হলো, এই নগদ তহবিল মাসের শুরুতে নিয়ে আসলে টাকা বাড়ে না কমে? এই জন্য ডেবিটে ব্যালেন্স বিডি দিয়ে নগদের ঘরে লিখতে হবে। অন্যদিকে ব্যাংক জমাতিরিক্ত বলা আছে 3000। ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক তোমার কাছে পাবে, তোমার জমা নাই, তোমার কাছেই পাবে। তাহলে এটা কি ডেবিটে লেখা যাবে? এটা ক্রেডিট দিকে লিখতে হবে ব্যালেন্স বিডি দিয়ে। জাকারিয়া শুনতেছ? অঙ্ক বের করেছ? বই আছে? প্রশ্ন দেখো আগে। প্রশ্ন ঘোরাও, সোজা করে ধরো বই, প্রশ্ন যেভাবে লেখা আছে। তাহলে এটা শুরুতে ক্রেডিটে যাচ্ছে, তাই না? 3 তারিখে আছে ব্যাংকে জমাদান 5000। ওই দিন বলছিলাম যে মাত্র 2টা লেনদেন কন্ট্রা হয়। সেটা কি কি? ব্যাংকে জমা দিলে আর ব্যাংক থেকে অফিস প্রয়োজনে উত্তোলন করলে। এখানে ব্যাংকে জমা দেওয়ার ফলে একদিকে ব্যাংক ব্যালেন্স বাড়বে, এই জন্য লিখবা ডেবিটে ব্যাংকের ঘরে, আবার নগদ কমে যাবে না, এই জন্য ক্রেডিটে নগদের ঘরে। তার মানে 3 তারিখের লেনদেন 2 দিকেই আসবে। 3 তারিখের লেনদেন দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণে ডেবিটে ব্যাংকের ঘরে, নগদ কমে যাওয়ার কারণে ক্রেডিটে নগদের ঘরে। 2 দিকেই আসবে। এই যে 2 দিকে আসতেছে এটাকেই বলে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা। এটা ইন্ডিকেট করার জন্য প্রতিয়ান পৃষ্ঠার ঘরে সি বা ক লিখে দেখাবা। এটা যেখানেই হোক, এটা ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য ক বা সি লিখে দেখাবা। সেটা প্রদানের ঘরেই হোক আর প্রতিয়ান পৃষ্ঠার ঘরেই হোক। তারপরে 6 তারিখটা রেদওয়ান বলো তুমি কোন দিকে আসবে এবং কিভাবে লিখবা? সাইমের কাছ থেকে 7000 টাকার নিষ্পত্তিতে 6800 টাকা প্রাপ্তি। এখানে পূর্ণ নিষ্পত্তি মানেই বাকি টাকা বাট্টা। এখানে বাট্টা আছে 200 টাকা। পূর্ণ নিষ্পত্তিতে প্রাপ্তি 6800 বলা আছে। তাহলে কোন দিক? 7000 থেকে 6800 মাইনাস 200। মূল লেনদেনটা আসবে কোন দিক? ডেবিটে, কারণ প্রাপ্তি দিয়ে টাকা বাড়ে। ডেবিটে নগদের ঘরে লিখবা 6800, বাট্টার ঘরে লিখবা 200, বিবরণের ঘরে লিখবা সায়েম বা দেরাদার। দশ তারিখ সুমির নিকট দেনা বাবদ 3400 টাকা চেক প্রদান এবং বাট্টা প্রাপ্তি।
এটা কোন দিকে আসবে? এটা দেখো, চেক প্রদান করলে ব্যাংক ব্যালেন্স কমে না। জি স্যার। জাকারিয়া শুনতেছ? ব্যাংক ব্যালেন্স কমার কারণে ক্রেডিটে ব্যাংকের ঘরে যাবে 3,400, আর পাশেই বাট্টার ঘরে লিখবা 100। খেয়াল রাখবা, বাট্টা কখনো অন্য দিকে যাবে না। এখানে মূল লেনদেন যাচ্ছে কোন দিকে? ক্রেডিট